আম দিয়ে তৈরি করা কেকটা তৈরি করার জন্য আমি ড্রাই ফ্রুটগুলো কেটে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নেব। তাতে আমি 1 কাপেরও কম একটু চিনি নিয়ে নিলাম। যেহেতু আমটা মিষ্টি তাই চিনির পরিমাণটা আমি একটু কম রাখছি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন 1 কাপ পুরোপুরি দিয়ে দিবেন, সমস্যা হবে না। এখন ব্লেন্ড করে পাউডার করে নিয়ে এর ভিতরে ফস্টারের বেকিং পাউডার 1 চামচের মতো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, দিয়ে এগুলো সুন্দর করে ছেঁকে নিয়ে আলাদা করে এক পাশে রেখে দেব। এখন আমি 1 কাপ আম নেব আর এর সাথে লিকুইড দুধ জাল করে রাখা 1 কাপ নিয়ে নেব। নিয়ে এটাও সুন্দর করে ব্লেন্ড করে একটা সুন্দর ছাঁকনির মাধ্যমে ছেঁকে এটাও আমি এক সাইডে রেখে দিলাম। দেখেন লিকুইডটা কি পরিমাণে ঘনত্ব হয়েছে। এখন আমি 1/4 কাপের মতো বাটার মেল্ট করে এটাও আমি নিয়ে নিলাম। আপনাদের কাছে যদি বাটার না থাকে এখানে সাদা তেলও আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন একটা হ্যান্ড হুইক্সের মাধ্যমে আমি খুবই আলতোভাবে এটা মিক্সড করছি। মিক্সড করা কাজটা সব সময় আলতো হাতেই করতে হবে। ভিডিওটা ফাস্ট করে দেওয়া এর জন্য মনে হচ্ছে আমি অনেক ফাস্ট এগুলো মিক্সড করছি। আসলে না, আলতোভাবেই কিন্তু মিক্সটা করতে হবে। কেকের ব্যাটার সবসময় আলতো হাতেই মিক্সড করা ঠিক। এখন যেহেতু এটা সুজি দিয়ে আমি তৈরি করছি তার জন্য এটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, কারণ সুজিটা কিন্তু একটু ফেঁপে যায়। এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন সুজির ঘনত্বটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এর সাথে আমি আর একটু পরিমাণে আমের যে লিকুইডটা তৈরি করছিলাম এটা আমি দিয়ে দেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণে ঘনত্ব হলে কেকের ব্যাটারটা একদম পারফেক্ট একটা ব্যাটারে পরিণত হবে। এখন আমি এটাও আবার সুন্দরভাবে আলতো হাতে মিক্সড করে নিয়ে এর ভিতরে কিন্তু এবার লিকুইড যে বাটারের ব্যাটারটা ওটা আমি এর সাথে অ্যাড করব। আর আপনারা বাটারের পরিবর্তে আপনাদের ঘরে থাকা সাদা তেলটাও ইউজ করতে পারবেন। আর আমি যেহেতু আমার হাতের কাছে বাটার ছিল, বাটারের ফ্লেভারটা আর আমের ফ্লেভারটা এত সুন্দরভাবে আসছিল, এতে আলাদা করে কোনো এসেন্স ব্যবহার করা লাগেনি। যেহেতু আমের একটা মিষ্টি ফ্লেভার এতে অ্যাড হবে, আমি কোনো এসেন্স দিয়ে এর ফ্লেভারটা নষ্ট করব না। এখন আমি এটা আবার সুন্দরভাবে আলতো হাতে মিক্সড করে নিচ্ছি। এখন আপনারা দেখেন এর ঘনত্বটা ঠিক এই পরিমাণে আসবে। এইরকম পর্যায়ে আসার পরে আর এটা মিক্সড করা লাগবে না। এরপরে আমি এতে যে ড্রাই ফ্রুটগুলো টুটি ফুটি কিছু বাদাম কুচি আর কিশমিশ, এর সাথে আমি অল্প করে খেজুরের কুচিও দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটগুলো আপনারা আপনাদের পছন্দের মতো দিয়ে অ্যাড করতে পারবেন। এখন আমি ব্যাটারটা মোল্ডটা রেডি করে রাখছি ওর ভিতরে দিয়ে দিলাম। পাউন্ড কেক তৈরি করার জন্য যে মোল্ড, আমি ওই মোল্ডটা ইউজ করছি। আপনারা রাউন্ড স্কোয়ার যে কোনো মোল্ডেই দিয়ে এটা বেক করতে পারবেন। এখন আমি এটা বেক করার জন্য ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। 40 মিনিট বেক করার পরে এটা আমি দেখছি যে পারফেক্ট একভাবে বেক হয়ে গেছে। আমি আমার টুটি ফুটি বা যে ড্রাই ফ্রুটগুলো ওপরে কিন্তু অনেক বেশি পরিমাণ ছড়িয়ে দিচ্ছি। বেশি পরিমাণ দেওয়ার কারণে এটা বেক হওয়ার পরে একটা সুন্দর লুক আসবে। আর এটা ভিতরে দেওয়ার থেকে বাইরে দিলে এর লুকটা আরও বেশি সুন্দর দেখা যায়। একদম এটা ফ্রুটি কেক মতো মনে হবে। দেখেন এত সুন্দর একটা কালার আসছে, ওয়াও! কালারটা কিন্তু খুব জোস আসছে। একেবারে যে আমের যে একটা মিষ্টি কালারটা কেকের উপরে খুব সুন্দরভাবে ফুটে উঠছে। সুজি দিয়ে যে এত সুন্দরভাবে কেক তৈরি করা যায় আর আমের ফ্লেভারটার সাথে যুক্ত হয়ে এটা যে এত বেশি সুস্বাদু ছিল খেতে, মাশাআল্লাহ! আমি নিজেও অনেকটা অবাক হয়ে গেছি। আমার অঙ্কন অনেকগুলোই খেয়েছে, ওর অনেক বেশি পছন্দ করেছে। আমি অনুরোধ করব আমের সিজনে সবাই এই ডেজার্টটা একবার হলেও তৈরি করে খাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।